হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কড়াইশুঁটির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ভীষণই ইজি রেসিপি, চটজলদি হয়ে যাবে, আর টেস্ট কিন্তু একবারে দুর্দান্ত। একবার যদি এভাবে বানিয়ে খান না, বারে বারে কিন্তু এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। অল্প খরচে আর অল্প সময়ের ভেতর এই রেসিপিটা বানানো হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি আজকে আটা ময়দা মিশিয়েই বানাবো এটা। আমি একটা ছোট গ্লাস মেপে নিচ্ছি। 3 গ্লাস মতো ময়দা একটা পাত্রের ভেতর রেখে দিলাম। আর এর ভেতরে দিয়ে দেবো 1 গ্লাস আটা। ইচ্ছে করলে আপনারা শুধু আটা দিয়ে কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আর হাফ টেবিল চামচেরও কম, মানে 1/4 টেবিল চামচ মতো কালো জিরে দিলাম। আর 1/4 টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম, এতে অম্বল গ্যাসটা একটু কম হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার ময়ামটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। ময়াম যত করে ভালো করে মাখাবেন, ততই কিন্তু আপনার রেসিপিটা টেস্টি হবে, সুন্দর হবে আর কি। খুব ভালো করে ময়ামটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। যেমন আমরা নর্মাল রুটি বানাই, যেমন করে ডো বানাই, সেরম করে এটাকে মেখে নেব। দেখুন, ঠেসে ঠেসে আমার সুন্দর মতো একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। যত ভালো করে মাখবেন, ততই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। দেখুন, খুব সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কসুরি মেথি দিচ্ছি। হাফ টেবিল চামচ মতো কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা পরে দিলাম, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দরভাবে বেরোবে যখন ভাজবো আমি এগুলোকে। এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তাই জন্যে পরেই দিলাম। আবারও ঠেসে ঠেসিয়ে খানিকক্ষণ মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আর এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হিং। সুন্দর একটা গন্ধ বেরোবে। 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে। খুব বেশি ভাজবো না। কড়াইশুঁটিটা যখন একটু কাঁচা ভাবটা চলে যাবে, তাহলেই হবে। দেখুন, আস্তে আস্তে বোঝাই যাচ্ছে কড়াইশুঁটিটা একটু নরম হয়ে যাচ্ছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 টেবিল চামচ মতো আদা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি এই সময়। একটা স্ম্যাশারের সাহায্যে কড়াইশুঁটিগুলোকে একটু স্ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, কীভাবে করছি। এইভাবে বানিয়ে করবেন, দেখবেন অসম্ভব টেস্টি হবে। দেখুন আমি কিভাবে করছি। দেখুন, খুব ভালো করে স্ম্যাশ করতে হবে না। একটু আধভাঙা আধভাঙা থাকলেই খুব টেস্টি হবে। সেই জন্যে মিক্সার গ্রাইন্ডারে না দিয়ে আমি এইভাবে স্ম্যাশ করে নিলাম। হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করবেন, তাহলে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। বেসনটা দিলাম বাইন্ডিংসের জন্যে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর এর ভিতরে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কতগুলো লঙ্কা কুচি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চাট মশলা, খুব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এইবারে আমি সব কিছু ভালো করে মেখে নেব।
বন্ধুরা, রেসিপিটা একেবারে নতুন ধরনের। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানোটা একেবারেই সোজা। যে একবার দেখবে সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। দেখুন, আমি খুব ভালো করে ঠেসে ঠেসে এটা মেখে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমার আটাটাও কিন্তু মিনিট 10 আগেই মাখা হয়ে গেছে। ডোটা কতটা স্মুথ হয়ে গেছে দেখুন। এবার এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কিন্তু আজকে কাটতে হবে, তাহলে কিন্তু টেস্টি হবে। বুঝতেই পারছেন আমি আজকে কড়াইশুঁটির পরোটা বানাচ্ছি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের কড়াইশুঁটির পরোটা। আপনারা একবার বানিয়ে দেখুন। একটা লেচি নিয়ে আমি গোল করে রুটির মতো বেলে নিলাম। এবার সেন্টার থেকে নিচ পর্যন্ত ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে বানালাম। আর বেশ খানিকটা কড়াইশুঁটির পুর নিয়ে আমি ওপরের পোর্শনে অর্ধেকের পোর্শনটাতে আমি রেখে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এবারে এই সাইড দিয়ে ফোল্ড করে আবারও একটা ফোল্ড দিয়ে দেব। আবারও একটা ফোল্ড করে নিলাম। এবার হাত দিয়ে চাপ দিয়ে আমি এটাকে অল্প আটা ছড়িয়ে বেলে নেব। এরম করে বানালে পুর তো বেরোবেই না, আর দারুণ টেস্টি হবে। অল্প আটা দিয়ে আমি এটাকে তিকোণ করে বেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা চৌকোনো করেও বেলতে পারেন। সে যেমন খুশি বেলুন না কেন, টেস্ট কিন্তু একই রকমই থাকবে। দেখুন আমি আলতো হাতে চাপ দিয়ে আমি তিকোণ করে পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন আমার বেলাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি আর একটা পরোটাও একইভাবে বেলে নেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা। বললাম তো, একবার যে দেখবে সেই কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন। বানানোটা এতটাই সোজা। দেখুন বন্ধুরা, আমি আবারও আগের মতনই একটা কাট লাগিয়ে নিয়েছি সেন্টার থেকে। আবারও এটাকে আমি সাইড দিয়ে ফোল্ড করে নিলাম। দিয়ে আলতো হাতে চাপ দিয়ে অল্প আটা ছড়িয়ে দিয়ে আমি এগুলোকে বেলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বাড়িতে যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনার প্রশংসা করবে। পুরে ঠাসাই পরোটাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। দেখুন আটা পরোটা আমার বেলা হয়ে গেছে। একটা তাও গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা পরোটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। শুকনো অবস্থাতেই ভেজে নেব। একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। খুব ভালো করে যদি শুকনো অবস্থায় ভেজে নেন, তাহলে কিন্তু তেল দিয়ে ভাজলে আর বেশি তেলের খরচ হবে না। খুব অল্প তেলে এটাকে মুচমুচো করে ভেজে নিতে পারবেন। বেশ সুন্দর করে যখন ভাজা হয়ে গেছে, এবার আমি হাফ টেবিল চামচ মতো তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে উল্টে দেব। দিয়ে আরও হাফ টেবিল চামচ মতো তেল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কত কম তেলেই কত সুন্দর করে কড়াইশুঁটির পরোটাটা বানানো হয়ে গেল। আবারও বলছি একটু চেপে চেপে ধরবেন, তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, একবার যদি এই রেসিপিটা বানিয়ে খান না, মানে কড়াইশুঁটির পরোটাটা বানিয়ে খান, অন্য কোনো কড়াইশুঁটির পরোটা আর আপনাদের খেতে ইচ্ছে করবে না। বারে বারে মনে হবে এটাই বানিয়ে খাই। দেখুন কতটা মচমচে হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে খুব ক্রিস্পি হয়েছে। আমি এটাকে তুলে দিলাম। আবারও একটা পরোটা আমি দিয়ে দিয়েছি তাওয়াতে। একইভাবে এটাকেও ভেজে নেব। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো রান্না আপলোড করব তখনই নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যেই এত দূর আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। দেখুন পরোটাটা আবার আগের মতনই সুন্দর করে ভেজে নিলাম। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমি এটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, দেখলেন তো? বানানোর কোনো ঝামেলাই নেই।
একবার যে দেখবে না সেই কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান বন্ধুরা, বারে বারে কিন্তু আপনাদের মনে হবে এই সহজ পদ্ধতিতে এই পরোটাটা বানিয়ে ফেলি, এতটাই টেস্টি হয়েছে। আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে পুরে ঠাসা, এখনও খুব গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না। দেখুন কতটা পুরে ঠাসা পরোটা। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান। পুরে ঠাসাই পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।